দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোটি টাকা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ও পরিমাণ দুই কমেছে। তবে ব্যক্তিগত আয় না থাকলেও গৃহিণীদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে আমানত। চলতি বছরের সেপ্টেম্বরে গেল বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে তাদের আমানত বেড়েছে। আয়কর ফাঁকি থেকে শুরু করে স্বামীদের টাকা পাচারের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে গৃহিণীদের নাম ব্যবহার হয় বলে অভিমত এই অর্থনীতিবিদের। এক জায়গায় যদি টাকা থাকে তাহলে তাদের ইনকাম ট্যাক্সের চাপটা বেশি হয়, সুতরাং প্রথম থেকেই তারা তাদের টাকাটা ভাগ করে রাখত। এরকম যদি লোক খুঁজতে হয় তাহলে প্রথমে ছেলে মেয়েকেও অতটা বিশ্বাস করা যাবে না যতটা না বিশ্বাস করা যাবে জীবন সঙ্গিনীকে, সুতরাং তারা জীবন সঙ্গিনীদের নামেই টাকাটা রাখত। শ্রমশক্তি জরিপ বলছে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে ৩.৫ লাখ। আবার কাজে যুক্ত আছেন এমন নারীদের ৪০% গৃহিণী, অর্থাৎ নিজস্ব আয় নেই। তাই গৃহিণীদের নামে থাকা আমানত যাচাই বাছাইয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংকের তথ্যের সাথে আমাদের যে করের তথ্য, এইটার মধ্যে একটা সংযোগ ঘটাতে হবে। সুতরাং আমাদের দেশে বড় সমস্যা হলো একটি সংস্থার সাথে আরেকটি সংস্থার তথ্য উপাত্তের কোনো সংযোগ নাই। অ্যানালাইসিস করে যদি কর ফাঁকির পরিমাণটাকে আমি ঠেকাতে পারি তাহলে এখানে দুর্নীতিটাও কমবে, এখানে কর আদায়টাও বাড়বে।